হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল আড্ডা উইথ শ্রী। আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি আমাদের মন্দারমণি ট্রিপের ব্লগস। তো ফার্স্ট পার্টটা শেয়ার অলরেডি করে দিয়েছি, সেকেন্ড অ্যান্ড লাস্ট পার্টটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। মাঝখানে একটা উইক একটু ব্যস্ততার কারণে আমি ব্লগ বানাতে পারিনি। লাস্ট ব্লগটা যারা দেখোনি তাদের জন্য বলে দিই, এই ব্লগের ডেসক্রিপশন বক্সে আমি লাস্ট ব্লগের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা কেউ যদি চাও দেখে নিতে পারো। আমি লাস্ট ব্লগে দেখিয়েছিলাম আমরা মন্দারমণি যখন ছিলাম শেরে বেঙ্গল হোটেলে। তো সেখানে আমি রুম ট্যুর করিয়েছিলাম, খাবার কীরকম সব কিছু দেখিয়েছিলাম, রিসর্টটা ভালো করে ঘুরে দেখিয়েছিলাম। আর আজকে তোমাদেরকে এই ব্লগে শেয়ার করব আমাদের নেক্সট ডে মর্নিংয়ে যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল সেটা কী অপশন ছিল, কীরকম ছিল ব্রেকফাস্ট। আর শেয়ার করব যে আমরা বিচ ভাইবটা কীরকম রাত্রেবেলা এনজয় করেছিলাম। আর মন্দারমণিতে এখন স্ন্যাক্স হয়ে গেছে প্রচুর, তো সেই আমরা ওখানে বসেও কিছু খাওয়া দাওয়া করেছিলাম, সেই সমস্ত কিছু থাকবে এই ব্লগে। তো সাথে থেকেও পুরো ব্লগটা দেখো, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। আর চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, তোমাদের যদি আমার ব্লগসগুলো ভালো লাগে, আমার চ্যানেলের ভিডিওসগুলো ভালো লাগে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এরকম নতুন নতুন হোটেলের রিভিউ পাওয়ার জন্য, নতুন নতুন রেস্টুরেন্টের রিভিউ পাওয়ার জন্য ব্লগ দেখতে থেকো। আর যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিও। হ্যালো, এখন ইভিনিং টাইম, আমরা এসেছি হোটেলের মধ্যেই আছি। তো তোমাদের একটু হোটেলটা ঘুরে দেখাচ্ছি, দেখো ইভিনিংয়ে কীরকম লাগে। আর এটা একটা জায়গা, এখানে দোল খাওয়ার জায়গা আছে, এমনি বসার জায়গা আছে। এখানে তোমরা এরকম আধশো হয়ে বসেও রিল্যাক্স করতে পারো, বা ওপরে একটা জায়গা আছে যেখানে পিৎজা খেতে পারো। সবটাই দেখিয়ে দিচ্ছি। আমি আর সৌম এখন বসে বসে দোল খাচ্ছি আর সুন্দর সমুদ্রের হাওয়াটা এনজয় করছি। মানে এখানে কি বলো তো, এখানে গরমটা না অতটা নেই। দুপুরবেলা এখানে অতটা হেঁটে গেলাম, কিছুটা যাওয়ার পর মানে প্রথমে গরম লাগছিল বিচে, প্রথম যখন গেলাম হট করে খুব গরম লাগছিল। তারপরে যখন সমুদ্রের কাছাকাছি আস্তে আস্তে পৌঁছতে শুরু করলাম তখন দেখলাম ঠান্ডা হাওয়াটা ঠান্ডা আর ভালোও লাগলো। আর তখন তো সমুদ্র অনেকটা পিছিয়ে ছিল, এখন কিছুটা এগিয়েছে বিকেলবেলা দেখলাম। বাট এগুলো বিকেলবেলা আর বেরিয়ে আসতে পারলাম না, ভীষণ টায়ার্ড। আমি কালকে রাতে 3 ঘন্টা ঘুমিয়েছি। যাই হোক, ওভারঅল তো ভালো এক্সপিরিয়েন্স এখনও পর্যন্ত। কালকে সকালে তোমাদের ব্রেকফাস্টটা দেখানোর চেষ্টা করব, খুব রাশ না থাকলে আমি দেখিয়ে দেবো। আমার প্লেটটা তো আমি দেখিয়ে দিতে পারবো, আমি কী কী নিলাম আর অপশানগুলো বলে দিতে পারবো। আর চেষ্টা করবো আমি দেখিয়ে দেওয়ার, যদি সম্ভব হয় দেখিয়ে দেবো। দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট করে নিয়ে এখন ইভিনিং টাইম আমরা একটু বেরোলাম। আর ইভিনিংয়ে তোমাদেরকে দেখাবো হোটেলটা কীরকম লাগে, হোটেল শেরে বেঙ্গল মন্দারমণি। আর এটা কোনো পেড প্রমোশন নয়, আমরা জাস্ট নিজেদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি যেখানেই বেড়াতে যাই সেখানকার। তো তোমরা ভেবো না যে এগুলো পেড প্রমোশন, সেই জন্য জেনুইন রিভিউ থাকে আমার ব্লগে। আমার তো খুব ভালো লেগেছে হোটেলটা। আর দুপুরের লাঞ্চটা খুব ভালো ছিল। প্রাইসগুলো খাবারের একটু হাই, বাট টেস্ট ওয়াইজ সুন্দর ছিল, খুব ভালো লেগেছে আমাদের। ক্র্যাবটাও বেশ অনেকটা পোর্শন ছিল, 2টো ক্র্যাব ছিল। তো মানে যেটা গ্রেভি বানিয়েছিল সেটাও খুব সুন্দর ছিল। এই হোটেলের পুলটাও বেশ সুন্দর, আর সাথে ওয়াটার পার্কও রয়েছে, তো বাচ্চারা আসলেও বেশ মজা পাবে। এই হোটেলটা একদম সমুদ্রের সামনে, মানে সামনে দেখো বিচ, তারপরেই সমুদ্র, মাঝখানে আর কোনো বিল্ডিং নেই, সেই জন্য আরও ভালো লাগে। সন্ধ্যেতে আমি আর সৌম্য এখন এসে এখানে একটু বসলাম, টাইম পাস করে আমরা যাব বিচে। আর ওখানে দেখতে পাচ্ছি স্যাকে লাইটগুলো জ্বলছে, তো ওখানে কিছু চটপাটা আমরা ট্রাই করব। এই দেখো এখানে হচ্ছে বং পিৎজা, আর ওইটা একটা পার্ট ওপরে বসতে পারো ওখানেও, আর নিচে এখানে এরকম ঘাস বাগান করা আছে, এখানেও বসতে পারো। দেখো হাওয়া দেখছো কত কি সুন্দর লাগছে না, হাওয়াতে সব নড়ছে গাছপালা। অনেকে ছিল, চলে যাওয়ার পরেই আমি রেকর্ডিংটা করছি, কারণ প্রাইভেসি নষ্ট হয় মানুষের, সেই কারণে। ওইদিকে স্পা রয়েছে, বডি ম্যাসাজ। দেখো ওয়াটার পার্কটা রাত্রেবেলা কত সুন্দর লাগছে। আর হোটেলটাও এরকম সুন্দর লাইট দিয়ে ডেকোরেট করা। সামনে একটা বং পিৎজা রয়েছে, সেখানে তোমরা পিৎজাও খেতে পারো, বা ওদের রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়েও খেতে পারো এখানে বসে। আর একটু বাদে এখানেও লাইভ মিউজিক শুরু হবে। তার আগে আমরা একটু বিচ থেকে ঘুরে আসবো।
চলে এলাম বিচে। দেখো স্যাকগুলো কি সুন্দর লাগছে রাতের বেলা, এত সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে, খুব ভালো লাগছে। আমি মন্দারমণি যতবারই এসেছি এরকম বিচ ভাইবসটা ঠিক পাইনি, মানে নাইটে। তো এবারে বেশ পেলাম, ভালো লাগছে। আর হচ্ছে আমরা এখন এখানে একটু চিংড়ি মাছ ট্রাই করব। সকালবেলাও কথা বলে গিয়েছিলাম যে রাতেরবেলা পাওয়া যাবে, বলেছিল হ্যাঁ পাওয়া যাবে। তো চিংড়ি মোটামুটি ধরো 300, 200, 300, 500 এরকম পার প্লেট নেয়। তাছাড়া ক্র্যাবও খেতে পারো এখানে, বিভিন্ন রকম ড্রিঙ্কও এখান থেকে নিতে পারো, বা তোমরা যদি চাও হুক্কাও এখানে খেতে পারো, সব কিছুই অ্যাভেলেবেল। আমরা চিংড়ি মাছই অর্ডার করেছিলাম, এই দেখো দিয়ে গেছে চিংড়ি মাছের কষা, তো বেশ ভালো টেস্টি। আর সৌম্য একটা হুক্কা নিয়েছে। আর আমরা এখানে ডিনার করব না, জাস্ট স্টার্টারগুলো এখানে খাবো, আর মেন কোর্স মানে ডিনারটা হোটেলে ফিরেই করব। এখানে কিন্তু চিংড়িটা বেশ টেস্টি, ভালো লাগলো, আর মাছটাও একদম ফ্রেশ। হোটেলে এখন লাইভ মিউজিক শুরু হয়েছে, আর বেশ সুন্দর। যিনি গাইছেন তিনি খুব সুন্দর গাইছেন, কিন্তু আমি তোমাদেরকে শোনাতে পারলাম না, বিকজ তাহলে আমার কপিরাইটে ঢুকে যাবে ভিডিওটা। তো আমরা এই সুন্দর ভিউ এনজয় করতে করতে, সুন্দর হাওয়া এনজয় করতে করতে এখানে বসে খাবার খাচ্ছি আর গান শুনছি, খুব ভালো লাগছে, দারুণ এনজয় করছি। আজকে ডে 2, সকাল সকাল চলে এলাম বিচে। এই যে মন্দারমণি বিচ, এখন জলটা অনেক কাছে আছে। আর আমাদের হোটেলে এখন ব্রেকফাস্ট আছে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমরা ব্রেকফাস্ট করবো। তোমাদেরকে আগে সমুদ্রটা একটু দেখাই, আর আমি নিজেও দেখি সমুদ্রটা। কালকে তো একদম অল্প ঢেউ ছিল যখন এসেছিলাম, তো এখন ভালো রকম ঢেউ আছে। ভালো মানে কি, যেরকম থাকে আর কি মন্দারমণিতে সেই রকম আছে। আর ভালো লাগে এই সকালবেলাটা। এইটাই তোমাদের সমুদ্রটা দেখো, ঢেউ এখন ভালোই আছে। আমি জানি না, আমার প্রচণ্ড হাওয়া, তো কতটা আমার কথা শুনতে পাচ্ছ আই ডোন্ট নো। পাটা একটু ভিজিয়ে আসি। মন্দারমণি বিচ, আর এখন ভিড়ও আছে না, রাম দাদা রয়েছে। সূর্য এখন অনেকটা উপরে উঠে গেছে। হোটেলে ফিরে এলাম, এবার ব্রেকফাস্ট করতে যাব। তার আগে তোমাদেরকে আমি একটু গেম জোনটা দেখিয়ে দিই। এটা বাচ্চাদের প্লে জোন বলতে পারো। আর এখানে হচ্ছে গেম জোন রয়েছে লেফট হ্যান্ড সাইডে, দেখাচ্ছি তোমাদেরকে ভেতরে গিয়ে। দেখো কি সুন্দর এই জায়গাটা, আমার খুব ভালো লেগেছে। এবার যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এটা সামনে একদম হচ্ছে রেস্টুরেন্ট, সেখানেই হচ্ছে ওদের ব্রেকফাস্ট, আর বুফে ব্রেকফাস্ট থাকে। কি কি আছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে এখানে হচ্ছে রেস্টুরেন্ট, আর 8টা থেকে ব্রেকফাস্ট শুরু হয়। তো আমাদেরকে কালকেই বলে দিয়েছিল ওরা, তো চলে এলাম। আর দেখো ভিউটা এখান থেকেও কত সুন্দর লাগছে। এই যে ব্রেকফাস্ট, এখনও ভিড় নেই, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। টি, কফি রয়েছে, কর্নফ্লেক্স রয়েছে। আর ওদিকে যেহেতু ভিড় আছে গেলাম না, আমি এদিক থেকে দেখাচ্ছি। ডেজার্ট থেকেই শুরু করলাম। ফ্রুট কাস্টার্ড রয়েছে এখানে, এখানে রয়েছে সেমুই, এদিকে রয়েছে দেখো চিকেন স্যুপ, এখানে বয়েলড এগ। অন রিকোয়েস্ট ওরা তোমাদের পোচ বা অমলেট করে দিতেও পারে। সাম্বার, চাটনি, এখানে হচ্ছে ইডলি, উপমা, এদিকে হচ্ছে পুরি আর সবজি। সবজিটা ওই ডাল, মটর ডাল টাইপের কিছু বা ঘুগনি টাইপের কিছু। ফ্রুটস আছে, ব্রেড আছে, জ্যাম আছে, মাখন আছে। আর
ফ্রুটসটাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কি আছে অপশন। এখানে ফ্রুট জুস রয়েছে, কর্নফ্লেক্স, মিল্ক, টি, এইসব রয়েছে এখানে। আমি ফার্স্ট নিয়ে এলাম ফ্রুটস। দেখো ফ্রুটসের মধ্যে অপশনগুলো দেখিয়ে দিচ্ছি। ওয়াটারমেলন আছে, অ্যাপল, গ্রেপস, আর এটা রয়েছে, এটা সৌম্যর জন্য। আর এখানে হচ্ছে ওয়াটারমেলন জুস। এবার দেখো উত্তাপাম, পুরি, সবজি, চাটনি, আর এদিকে সাম্বার নিয়ে এলাম। ডেজার্টে নিলাম সেমই আর ফ্রুট কাস্টার্ড। ব্রেকফাস্ট করা হয়ে গেল, অপশন ভালোই ছিল। সাউথ ইন্ডিয়ানের মধ্যে ছিল ইডলি আর উত্তাপাম, ভালো। আমি ইডলিটা খাইনি, উত্তাপামটা ঠিকঠাক ছিল। আর ছিল কি ডেজার্টের মধ্যে ছিল সিমাই এর পায়েস, মানে একদম হালকা মিষ্টি। কাস্টার্ড ছিল, ফ্রুট কাস্টার্ড, ওটা বেশ ভালো খেতে, আমার ভালো লেগেছে। ফ্রুটসে ছিল ওয়াটারমেলন, তারপর ডেটস, দেন একটা কী যেন ছিল, ও অ্যাপেল ছিল। তো ভালো ছিল ওগুলো, ঠিকঠাক। এখন পুলের ধারে বসে আছি, এই দেখো পুলটা। ব্রেকফাস্টে ভালোই লাগলো, অনেক অপশন মোটামুটি ভালোই ছিল। আর ফুডের টেস্টও ঠিকঠাকই ছিল, খারাপ কিছু লাগেনি। ব্রেকফাস্ট তোমরা নিতে পারো এখানে, কেন কি অপশন আছে, না হলে আবার বাইরে বেরিয়ে এসে খাওয়া। আর ওদের লাইভ কিচেন থেকে, লাইভ কিচেন ঠিক না, মানে অন রিকোয়েস্ট ওরা সানি সাইড আপ বা তোমরা যদি কিছু বলো সেটা বানিয়ে দেবে, অমলেট এসব এগের। কারণ ওদের এখানে যেটা ছিল বয়েলড এগের অপশন ছিল, আমরা আলাদা করে সানি সাইড আপ মানে পোচ নিয়েছিলাম। আচ্ছা, একটা রিভিউ দিয়ে আমার যেটা একটু নেগেটিভ লাগলো সেটা হচ্ছে রুমে গিজারটা প্রপার কাজ করে না, এসি রিমোটটা প্রপার কাজ করে না, এটা একটু নেগেটিভ লেগেছে। বাকি হোটেলটা ভালো, ভাইবসটা ভালো, খাওয়া দাওয়াও ভালো, টেস্টি। কালকে ক্র্যাব নিয়েছিলাম দুপুরে, বেশ ভালো টেস্টি ছিল। আর ভাতের চালটাও বেশ সুন্দর ছিল, মানে অনেক হোটেলে হয় না যে এটা ভালো না। আমি এখন রুমে যাব আবার, আর তখন তোমাদেরকে একটু ফুড মেনুটা পারলে দেখিয়ে দেবো। আর সৌম্যকে নিয়ে একটু দেখি ও কী ফিডব্যাক দেয় ব্রেকফাস্টে। ব্রেকফাস্ট কীরকম লাগলো সৌম্য? বাজেট হোটেলের তুলনায় খুব ভালো, স্প্রেড ছিল অনেক কিছু, যেগুলো অনেক হোটেলেই থাকে না। তো চয়েস আছে অনেক রকম, অনেকের। তোমার কোনটা ভালো লাগলো? আমার ভালো লেগেছে ফ্রুটস। পুরি সবজি? পুরি সবজি মোটামুটি ঠিকঠাক, মানে অত ভালো না, এর থেকেও ভালো পুরি সবজি খেয়েছি। আর স্টেটা কেমন লাগলো? স্টে ওয়াজ গুড বিকজ লোকেশন তো একদম সমুদ্রের ধারে। সুইমিং পুলটা খুব ভালো লেগেছে আমার, কম্প্যাক্ট, অনেক রকম অ্যাক্টিভিটিস করা যায়, সাইজে বড় না হলেও সুন্দর, কমফোর্টেবল। দেখ সৌম্যর ফিডব্যাক দেখিয়ে দিলাম, একবার পুলটা দেখিয়ে দিই। এখন ফাঁকা, এটা হচ্ছে পুল। আর জলটাও ক্লিন। আমরা যখন ইয়েতে গেলাম না, জোন বাই দ্য পার্কে, জলটা না অতটা ক্লিন ছিল না, জলটা একটু সবজি সবজি হয়ে গেছিলো। এটা কিন্তু জলটা ক্লিন, দেখো বোঝা যাচ্ছে দেখি। আর এই বিল্ডিংটা নতুন হয়েছে, আর ওই সোজা যে বিল্ডিংটা মানে সি ভিউ রুমগুলো নতুন হয়েছে। আমাদেরটা তো সাইড সি ভিউ, এই বিল্ডিংটা নতুন হয়েছে, এই দুটো নতুন হয়েছে। বাকি আমরা যেটাতে আছি ওটা এই রিসেপশনেরই ওপরে। তো এই হলো ওভারঅল এক্সপিরিয়েন্স। কিডস প্লে জোন এরিয়া, এটা বাচ্চারা খেলতে পারবে। এখানে একটা দোলনা আছে, ওখানে বাচ্চাদের দোলনা আছে। তোমাদেরকে বলেছিলাম তোমাদের সুবিধের জন্য মেনু কার্ডটা একটু দেখিয়ে দেবো, তোমরা জুম ইন করে পজ করে মোটামুটি প্রাইসগুলো দেখে নিতে পারো, তাহলে আইডিয়া করে নিতে পারবে যে এখানে ফুড প্রাইস কীরকম। আমার খুব বেশিও লাগেনি, খুব কমও লাগেনি, একটুখানি বেশির দিকে, বাট খুব বেশি লাগেনি। তো দেখে নিতে পারো, কোয়ান্টিটি ওদের মোটামুটি ভালো থাকে, সেটুকু আমি অ্যাসিওর করতে পারবো। বাট আর টেস্টিও হয় খাবার, সেটুকু অ্যাসিওর আমি করতে পারবো। বাকি প্রাইসগুলো তোমরা একটু পজ করে দেখে নিও।
ফোন নাম্বার, তোমরা যদি ডাইরেক্ট বুকিং করতে চাও এই নাম্বারে ফোন করতে পারো, এই যে এই দুটো নাম্বারে, এই নাম্বারে কল করে নিতে পারো, দিয়ে কথা বলে নিতে পারো। আমরা চেক আউট করলাম, এখন ওই 10:15 মতো বাজে, 10টায় চেক আউট টাইম। তো গুড বাই মন্দারমণি। আর গাড়ি পুরো একদম গরম হয়ে আছে। আমরা স্টার্ট করছি এখন এখান থেকে। এক্স্যাক্ট না এখন বাজে হচ্ছে তোমাদের 10:26, ঠিক আছে? ওই ধরো 10:30টার মতো চেক আউট করলাম। এই বেরোচ্ছি পার্কিং থেকে, তো মন্দারমণিকে বাই বাই করে। আর এখন কোন দিক দিয়ে আমরা যাব? আচ্ছা, আমরা ওই তাজপুরের ওই দিক দিয়েই যাবো এখনো, তাজপুর বালিশাই রোড দিয়েই যাবো, ইয়ে দিয়ে যাচ্ছি না। তাহলে বিচটাকেও বাই বাই করে দিয়ে এই দেখো বাই বাই করে দিলাম বিচকেও। চলো, এই হচ্ছে রোডটা, আরেকবার দেখিয়ে দিচ্ছি এই রাস্তা। আমরা বেরোনোর সময় চাউলখোলা দিয়ে বেরোচ্ছি, দেখো। যা ঢোকার সময় এসেছিলাম তাজপুর বালিশাই রোড দিয়ে, যদিও ম্যাপ আমাদের ওদিক দিয়েই বেরোতে দেখাচ্ছিল, বাট সৌম্য বললো এদিকটা একটু দেখি, 1.5 বছর বাদে মন্দারমণি এসেছি, এদিকের রাস্তার কন্ডিশনটা কিরকম। সো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো আগে। এনাফ টাইম আছে, আজকে তো আমাদের ফ্রি ডে, সো অসুবিধে নেই, আরামসে যাই। একটু ছোট্ট ব্রেক নেওয়া হয়েছে ডাব খাওয়ার জন্য, সৌম্য ডাব খাচ্ছে। আমি এখন আপাতত কিছু খাবো না, তো আমি একটু রেস্ট করছি গাড়িতে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করব বন্ধুরা, কেন কি আর দেখানোর কিছু নেই বিশেষ, সেমই জিনিস। এই ধরো যাওয়ার রাস্তায় লাঞ্চ করব, তারপরে ঘোষদার চায়ের দোকানে চা খাবো, পেটেন্ট যেরকম হয় প্রত্যেকবার করি। তো কীরকম লাগলো ব্লগটা অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে ভিডিও, তোমাদের যদি আমার ভিডিওসগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন ব্লগে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আজকের মতো বাই বাই সবাইকে।